একদিন তিনি জঙ্গল থেকে খাঁচায় করে ছোট একটা প্রাণী ধরে নিয়ে আসলেন। বাবা, আজ তোমার সাথে খাঁচায় করে ওটা কি নিয়ে এসেছো? এটা হচ্ছে হরিণ ছানা। আজ জঙ্গলে ভালো কিছু ধরতে পারিনি। ওর মা হয়তো ওকে রেখে দূরে কোথাও চলে গিয়েছিল, তাই ওকেই ধরে নিয়ে আসলাম। ওকেও কি অন্য প্রাণীগুলোর মতো বাজারে বিক্রি করে দিবে বাবা? না, ও এখনো অনেক ছোট। ওকে এখানে বিক্রি করলে বেশি লাভও হবে না। তাই ভেবেছি ওকে কিছুদিন এখানে রেখে বড় করে তারপর বেশি দামে বাজারে বিক্রি করে দেব। রাখির বাবা হরিণ ছানার খাঁচাটাকে বারান্দার এক কোণায় রেখে দিল। বিকালে রাখি দেখলো বড় এক হরিণ খাঁচার কাছে এসে হরিণ ছানাটিকে ডাকাডাকি করছে। রাখিকে দেখে সে দৌড়ে জঙ্গলের ভেতরে পালালো। একটু পর রাখির বাবাও সেখানে এলো। অন্য একটা হরিণের ডাক শুনলাম মনে হলো। এ মনে হয় হরিণ ছানার মা হবে। রাখি, তুই কি আশেপাশে কোনো হরিণ দেখেছিস? হয়তো হরিণটার এখন জঙ্গলেই থাকার কথা। ওদিকটায় গেলে হরিণটাকে এখনো ধরতে পারবো মনে হয়। না বাবা, আমি দেখেছি হরিণটাকে। ও জঙ্গলের দিকে যায়নি, আমাদের বাড়িটার পেছন দিকে গিয়েছে। তুই তাহলে একটু দাঁড়া, আমি এখনই হরিণটাকে ধরে নিয়ে আসছি। আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব। তোমার বাবা আমার মাকে মেরে ফেলবে। চিন্তা করো না, বাবাকে আমি অন্যদিকে পাঠিয়ে দিয়েছি। সে তোমার মাকে আর খুঁজে পাবে না। তোমাকে ধন্যবাদ। তুমি হরিণ হয়েও কথা বলতে পারো? হ্যাঁ, আমি সাধারণ কোনো হরিণ নই, আমি মায়াবী হরিণ। আমাদের দেশ থেকে আমি আর আমার মা তোমাদের দেশে বেড়াতে এসেছিলাম, কিন্তু এক দুষ্ট লোক আমাদেরকে বন্দি করে মার সব জাদু শক্তি কেড়ে নেয়, তাই আমরা এখানে আটকে পড়ি। এখন তাহলে তোমরা তোমাদের বাড়ি কিভাবে ফিরে যাবে? জানি না, কিন্তু মা বলেছে যেভাবেই হোক কোনো না কোনো উপায় খুঁজে বের করবে। এখন আবার আমি এখানে বন্দি হলাম। কেন যে মাকে রেখে একা একা খেলতে গিয়েছিলাম। আমি আমার বাবাকে সব ঘটনা খুলে বলবো, তিনি হয়তো তোমাদের সাহায্য করতে পারবে। না, তোমার বাবা যেহেতু একজন শিকারী, সে আমার কথা বুঝতে চাইবে না। আমি কথা বলা হরিণ বলে আমাকে বাজারে হয়তো আরো বেশি দামে বিক্রি করে দিতে পারে। তুমি ঠিকই বলেছো, তবে তুমি কোনো চিন্তা করো না। বাবা বলেছে তোমাকে এখনই বিক্রি করে দিবে না, কারণ তুমি এখনো অনেক ছোট। আমি তোমাকে দেখে রাখবো। ধন্যবাদ। আমার নাম মিমি। তোমার নাম কি? আমার নাম রাখি। তোমার মা যদি আবার এখানে আসে, আমি তোমাকে ছেড়ে দিব। এর জন্য বাবার কাছে অনেক বকা শুনতে হবে, তবু আমি যেটা ঠিক সেটাই করব। ঠিক আছে, আমি মার জন্য খাঁচায় অপেক্ষা করব তাহলে। পরদিন রাখির বাবা শিকারে বের হয়ে গেলে হরিণ ছানা মিমির মা আবার মিমির সাথে দেখা করতে আসলো। আমি মাকে সবকিছু খুলে বলেছি। সে বলেছে তোমার সাথে তার কিছু কথা আছে। আপনি আপনার মেয়েকে নিয়ে যেতে এসেছেন, তাই না? আমি মিমিকে ছেড়ে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি আমাদের অনেক সাহায্য করেছো, কিন্তু আমি তোমার কাছে আরেকটা সাহায্য চাই। তুমি আমাকে সাহায্য করবে কি? হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আপনি বলুন কি সাহায্য লাগবে। আমি চাই তুমি আমার মেয়েকে তোমার কাছে